ভিডিওটা ছিল ঈদের পরের দিনের। আমাগো পাশের ঘরের আমার চাচার বাড়িতে এই যে মুরগির বান্ধে খোপ কই আমরা, খোপের ভিতরে একটা সাপ ঢুকছে। ওই সাপটা নাকি আমাকে বাসায় ঢুকছিলে, মুরগি মেরে ফেলাইছে। পরে ওই সাপ মারার জন্য গারুলি আনছে, তাই একটু ভিডিও করলাম ওইটার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এদিকে আমরা তো গ্রামে আসি না, কেউর সাথে দেখা হয় না। ঈদ কোরবানিতে আসি, তখন সবার সাথে দেখা হয়। তাই এইবারে বাড়ির মেয়েরা আসছে, তাদের সাথে একটু মজা করলাম। বিকেলবেলা এরা আবার খেতে যায় মরিচ তোলার জন্য, তাই আমাদের সাথে একটু আবার আড্ডা দিয়ে গেল। কারণ ছোটোবেলা তো সবার সাথে দেখা হইতো, একসাথে থাকতাম, খেলা করতাম। এখন তো আর সেইগুলা হয় না, সব কিছু এখন মিস করি। আর ওরা তো গ্রামেই থাকে, ওদের বিয়ে হয়েছে গ্রামে, বসে গ্রামেই থাকে। এই জন্য ওরা তো সবসময় আসে, শ্বশুরবাড়ি থাকে। এই আসলাম, এই ক্ষেতটায় আমার চাচাতো ভাই কী লাগাইছে, শালগম। অনেক ফসল, কিন্তু এই শালগমগুলো এখনও রাইখা দিছে, কত বড় বড়। আমি তো দেখে একেবারে অবাক, কিন্তু খাইতে মজা লাগে না। আমি কই কেমন খাই দেখ মনে, পরে ওরা এটি খাইতে হন আর ভালো লাগবে না, কারণ এগুলা একটা সিজন আছে খাওয়ার। পরে আমি এগুলার ভিডিও করে লই। ওই কত সুন্দর শাক, অভাব নেই, সব একবারে ফ্রিতে পাওয়া যায়। আর আমরা তো ঢাকা বসে সব কিনে খাই, হাইসে শাক কয় এটার। পরে আসলাম স্কুল ঘরে, কারণ এটা তো আমার ছেলের নিত্যদিনের জায়গা। খাওয়া দাওয়া করেই বিকালবেলা দৌড়ই এই জায়গায় আসে, আইসা তারপর স্কুল ঘরে ওঠে, খেলা করে সবার সাথে। স্কুল ঘর পাইলে কেউ লাগে না, একা একাই উঠতে পারে। এখন এই জায়গায় উঠছে, তারপর খেলা করতেছে, একা একা নামবে না। আর সবাই আবার ওই বইসা রইছে, কারণ আমাদের এলাকায় অনেক কাজ এখন, ডাল মরিচ বাদাম অভাব নেই। সে আইসে একবার শুয়ে পড়ছে, এখানে উঠবে না। এত ডাকি কে শোনে? তারপর হ্যাঁ আব্বু আবার নাই, এই জন্য বেশি করতেছে আমার সাথে একেবারে। আর আব্বুর সাথে আসলে তো আমারে বেশি জ্বালায় না, হে নিয়ে ঘোরে, আমারে বেশি জ্বালায় না। এখন আমারে জ্বালায়। তাও এইবারে একটু আমার বোনের সাথে গেছে, যে আমি মারছি, কই কেউর সাথে না গেলে মারমু। পরে আমার ছোটো বোনের সাথে গেছে, এই জন্য একটু সমস্যা হয়নি। এই যে খেলা করতে আছে না, হয় আমারে অতিরিক্ত জ্বালাইতো। এখন আমরা বিকালবেলা তো খেতে আসছি, আমগো মরিচ খেতে আর বাদাম খেত আছে। মরিচ ক্ষেতটা তেমন একটা ভালো হয় না এবছর, কারণ এবছর এই ক্ষেতটায় নতুন দেশে, এই ক্ষেতটায় মরিচ দেয় না। তাও কি মনে করে দেশে কে জানি। এই যে ডাল পাইকিয়া রয়েছে, এখন পর্যন্ত তোলা শুরু করে নেই, কারণ লোক পাওয়া যায় না এখন। আর আগে তো লোক পাইতো। এই যে একটা বাদাম আবার উগলেই দেখলাম, কই বাদাম হয়েছে কি না। সবে মাত্র হওয়া শুরু করছে, কারণ এই বাদামগুলো আসবে জ্যৈষ্ঠ মাসে। আমার ছেলে আবার কান্না করতে আসছে, পরে বাদাম উঠিয়ে দিচ্ছে। এখন এটি খাওয়া যাইবে না, কারণ এর ভিতরে কিচ্ছু হয়নি। তাও দেখে হে খুশি হয়েছে, বাদামের পাগল সে তো আবার। পরে আসলাম, ওই ক্ষেতটায় আবার মূলো হয়েছে। এই পেজে ঢুকছি, যাওয়ার সময় দেখি যে মূলো, আবার ওই পেজে দেখছি শালগম, এই পেজে দেখি এখন মূলো। কি বড় বড় মূলো, আল্লাহ! আমি দেখে তো অবাক। আম খেতে এরকমের হয়েছে, মাসে লয়ে গেছে সব। আর আছে কয়েকটা, আব্বারে দেখছি আইনে আবার মাটির নিচে রাইখে দিস। পরে আমি এই মূলো নিয়ে খামো অনেকটা, তা উগলাইতে চাইছি, উগলাইতে পারি না।
পরে কই দা নিয়ে আসবো, লড়াইলাম কতক্ষণ, পারি না উগলাইতে। পরের দিন আসছি আমি একটা মূলা নিয়েছি, কিন্তু এর ভিতরে মূলা খাওয়া যায় না। অল্প একটু লইছিলাম, হোশ হয়ে গেছে। আর আমার ছেলে এখন আসবে না, ওই নামবেও না, উঠবেও না, এক্সের জেদের। পরে একটা মূলা দিলাম, দেখি ভালো না। রেডি হয়েছে ক্ষীরই ক্ষেত, এখন ক্ষীরই খেতে ক্ষীরই নাই, শেষ হয়ে গেছে। খুঁজলাম কিন্তু নাই, কী করার স্যার। সন্ধ্যা হয়ে গেছে, এই যে সবাই বসে রয়েছে, সবাই খেতে খেতে কাজ করতেছে, মরিচ উঠায়। ভালোই লাগে দেখতে, কারণ আমাদের এলাকাটা অনেক ভালো। এই আমার ছেলে আবার পাশের বাসায় রুটি পিঠে বানাইছে, হেই আবার দিয়েছে, এখন হে খাইতেস। হে কী করবে নিজেও জানে না, এই টানিবিনি করতেস। কারণ সে হলে খাওয়ানোর উপরই থাকবে। সে এখন উঠোনে বসে বসে এগুলো করে। পরে কই তুমি একা একা খাও, পরে খায় নাই, একটা খাইছিলে, পরে আর খায় না, ব্যাঙ্গে চুরে ফেলাই দেয়। পরে কই রাইখে দিই, আর সেইতে নষ্ট করার সেইতে।